করতে পারে না। আমি যে আমার একটা 10 বছরের ছল আমি কি করে নিয়ে খাচ্ছি সে আল্লাহ পাকি জানে। আমার একটা ভাই নাই, একটা মা নাই যে আমাকে একটু সহযোগিতা করবি। 2টা টাকা দিয়ে আমি কোন জায়গায় পাবো? আমার এই 2টা বছর হলে সংসারটা খুব আমার কষ্টের মধ্যে যাচ্ছে। কি করবো এখন? দেশের মানুষ আর আমাকে কত দিবি? তো উনার কিন্তু ক্যান্সার হয়েছে দেখেন, কান্নায় ভেঙে পড়ছে। অবশ্যই আপনারা, প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি সেই নারায়ণপুর। এখানে এই জায়গাটির নাম হলো শিবপুর ভিটারচরা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমার এই যে এই চাষিটাকে দেখতে পাচ্ছেন, এই চাষিটা দুরারোগে ভুগছে, তার ক্যান্সার হয়েছে। পরিস্থিতিটা খুবই খারাপ, বাড়িঘরের পরিস্থিতিটাও খারাপ। একটু দেখাও বাড়িঘরের পরিস্থিতিটা, দেখেন একটু, প্রচন্ড খারাপ বাড়িঘরের পরিস্থিতি। আপনারা চারিদিকে দেখাচ্ছি। তো আসলে দিন চলে, অবস্থা খুবই খারাপ। আর এই আঙ্কেলটা মানে মাঠে কাজ করে, তার পরিস্থিতি খারাপ। আমি চলে যাচ্ছি আমার এই চাষির সাথে। চাষি কেমন আছেন এখন? ভালো। ভালো আছেন? আপনার অসুখ কতদিন ধরে? 2 বছর। 2 বছর ধরে। এখন কি অবস্থায় আছেন বলেন তো? এখন মোটামুটি তো ওষুধ খেলে ভালো, ওষুধ না খেলে ভালো নাই। ক্যান্সারটা কতদিন হয়েছে আপনার? 2 বছর হলে। 2 বছর ধরে। 2 বছর ধরে, হ্যাঁ। এখন বেশি হয়েছে না কম? এখন একটু ওষুধ খাওয়ান একটু কম। এখন কিভাবে চলছেন আপনি? এখন ওষুধ টাকা নাই, ওষুধও নাই। এখন ওষুধ খাবার কি দেয়া, কামাই রুজি নাই, কোনো টাকা পয়সা নাই। আমি ওষুধ খেতে পারতেছি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে আমি ঠিক মতন খাতে দিতে পারতেছি না। আর খুব খারাপ অবস্থাটা। আমি খুব কষ্ট, আমার স্বামীটা বুড়ি হয়ে যাচ্ছে, কামাই রুজি করতে পারতেছে না ঠিক মতন। আমি খুব, দেশের মানুষ দিচ্ছে তাই আমি খাচ্ছি, কি করবো এখন? আমার তো প্রিয় বন্ধুরা, কি বলবো, চোখে পানি এসে যায়। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। উনার ক্যান্সার হয়েছে, অত্র এলাকায় সবাই জানে। এই ভিটারচরা এই জায়গাটা 6 নং গোপালপুর ইউনিয়নে। আমি যে কোনো ভাবে মানুষের মাঝে শুনতে পেরে চলে এসেছি ওনাদের পাশে দাঁড়ানো। এবং দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, এই ভিডিওটা শেয়ার করবেন। এবং তাকে বাঁচার লক্ষ্যে, তার স্তনে কিন্তু ক্যান্সার অলরেডি একটা অপারেশন করা হয়েছে, আর একটা করছে, এখনো ক্যান্সারটি ভালো হয়নি, পরিস্থিতি খারাপ। একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। বাবু এদিকে আসো, আসো, তুমি আসো। উনি কিন্তু বলছে, এই দেখেন এই ছোট বাচ্চাটা, এই ছোট বাচ্চার জন্যই উনি বাঁচত। তোমার নাম কি বাবা? আলিম। আলিম, লেখাপড়া করো? হ্যাঁ, করি করি। ও, ওনারা কিন্তু, আমি শুনেছি এলাকার লোক বলছে মাথায় একটু সমস্যা। ঠিক আছে বাবা, তুমি যাও। এই ছোট বাচ্চার জন্যই তো আপনি বাঁচতে চান নাকি? ছোট বাচ্চার জন্য আমি বাঁচতে চাই, ছোট বাচ্চার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কিন্তু কাদাকাটি করতেছে। আসলে বাড়ি ঘরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের পরিস্থিতি খারাপ। উনি বাঁচতে চায়, আপনারা একটু সহযোগিতা করবেন। ওনাকে একটু আর্থিক সহযোগিতা করলে কিন্তু ও বেঁচে যায়। তো বিষয় হলো, এই আঙ্কেল এখনো কাজে গেছে মাঠে, এখনো কিন্তু আসেনি। পরিস্থিতিটা এরকম যে আসলে আপনাদের খাবার দাবারের ঘরের পরিস্থিতিটা কি? খাওয়ার দাওয়ার ওই আনলে খায়, না আনলে না খায়, ওরমই থাকি, কি করবো এখন? তাহলে অসুস্থ মানুষ দেখেন, আনলে খায় না আনলে না খায়। তো বিষয় হলো, আপনারা সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনাদের কাছে দোহাই লাগে, এই বেচারিক বাঁচার লক্ষ্যে যে যতটুকু পারেন, চা, বিড়ি, সিগারেট, অনেক টাকাই তো আপনারা অনেক জায়গায় খরচ করেন, কিন্তু এই ভিডিওটা দেখে একটু শেয়ার করেন। এবং এই বেচারিকে যতটুকু পারে আপনারা হেল্প করবেন। এবং কমেন্ট বক্সে অবশ্যই আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিলে আপনারা যোগাযোগ করে সেই বিকাশের টাকাটা দিবেন। তাহলে হয়তোবা তাদের কাছে এই টাকাটা দ্রুতভাবে পৌঁছা যায়। এখন আপনি কিছু বলতে চাচ্ছেন দেশের জনগণের কাছে, কি বলেন? কিছু বলতে চাচ্ছি, 5টা বছর আমার ওষুধ খাবো, আজকে যে রাত্রে আমি ওষুধ খাবো সেই টাকাটা আমাকে নাই। আমি কি করে খাবো? ওই যে গেছিলাম ডাক্তারের কাছে, কত টাকা মানুষ দিচ্ছে, তাই টাকা আমি ফুরাতে আসলাম। এখন ওষুধের টাকাটা আমার নাই, গাড়ি ভাড়া যায়, ডাক্তারের টাকা দিতে হয়, আমি কোন জায়গায় পাই? দেশের মানুষ আর আমাকে কত সহযোগিতা করবে? তবে দেশের মানুষ রান্না করে বাড়িতে দেয়, তারপরে খাওয়া দাওয়া করে। তো এরকম অনেকদিন ধরেই উনার চুলা জ্বলে নেই। উনি ডাক্তারের কাছে আসলো, অনেকক্ষণ ধরেই আমি ওয়েট করছিলাম। ডাক্তারের কাছে আসলো, উনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। আসলে পরিস্থিতি যখন, যার পরিস্থিতিটা হয় সেই জানে যে পরিস্থিতিটা কি। আসলে এরকম মা বোন তো সবারই আছে। তাহলে বিষয়টা একটু দেখবেন আপনারা, এনাকে নজর দিন। উনাকে আমরা চাই বাঁচিয়ে তোলার জন্য। অবশ্যই আবারও বলছি, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এসে দেশের জনগণের কাছে একটু কিছু বলেন। বাবা, আমি একটু সহযোগিতা চাই, আমার একটা বেটার জন্য তোমরা যদি কিছু আমাকে দেও বাবা, তাহলে আমি ওষুধ রাখাই আমি জানটা বাঁচাতে পারি। কিচ্ছু নাই, আমার স্বামীটা বুড়ি হয়ে গেছে, কাম কাজ তেমন করতে পারে না। আমি যে আমার একটা 10 বছরের ছল আমি কি করে নিয়ে খাচ্ছি সে আল্লাহ পাকি জানে। আমার একটা ভাই নাই, একটা মা নাই যে আমাকে একটু সহযোগিতা করবি। 2টা টাকা দিয়ে আমি কোন জায়গায় পাবো? আমার এই 2টা বছর হলে সংসারটা খুব আমার কষ্টের মধ্যে যাচ্ছে, কি করবো এখন? দেশের মানুষ আর আমাকে কত দিবি? তো উনার কিন্তু ক্যান্সার হয়েছে দেখেন, কান্নায় ভেঙে পড়ছে। অবশ্যই আপনারা একটু যদি সহযোগিতা দেন, তাহলে কিন্তু উনি বেঁচে যায়। অনেক টাকাই তো অনেক জায়গায় খরচ করেন, কিছু বলেন।
বাবা, আমি দুটা হাত জোর করে বাবা বলছি, আমাকে যদি কিছুটা টাকা দেন, আমার চাল নিয়ে আমি একটু ওষুধ পানিটা খেতে পারি। এমন কোনো উপায় নাই আমার যে আমি এই জিনিসটা বেচ আমি একটু ওষুধ খাবো, কোনো উপায়ই নাই আমার। যাই হোক, কান্না করেন না। আসলে নিজেরও চোখে জল এসে যায়। এই বিষয়টা মর্মান্তিক ঘটনা। অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা একটু সবাই, সারা দেশের মানুষ শেয়ার করবেন এবং সবাই একটু বেশি বেশি করে যদি ওনাকে একটু হেল্প করতে পারেন এই ভিডিওর মাধ্যম দিয়ে, হয়তো আমার কাছে দিতে পারেন এবং বিকাশ নাম্বারে দিতে পারেন, ওনারা অর্থটা পেয়ে যাবে। এবং আপনাদের ঠিকানা দিদি, এটি 6 নং গোপালপুর ইউনিয়ন, এটা শিবপুর হইতে ভিটারচড়া এই জায়গাটার নাম। ওনাকে সরাসরি বাসায় এসে পৌঁছা দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চাষিটার জন্য সবাই একটু দোয়া করবেন। একটু অবশ্যই ভিডিওটা আবারও বলছি একটু শেয়ার করে এই দিবেন। যে মাথার আসসালামু আলাইকুম। এই দেখেন ওনাকে একটু দেখাই, ওনার মাথার মাথায় চুল কিন্তু চুলও নাই, চুল দেখতে পড়ে পাচ্ছেন? গেছিল। চুল নাই, চুল কিন্তু উঠে গেছে। বিষয়টা দেখছেন, মাথাটা অনেক গরম হয়ে গেছে, আগুন হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে ওনার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।